खरक बा बांग्लादेशी साल कदुकमा सिगां भारत हाकतर बाहायके फाइसक पाख्या बरक मुंसा साइमान्या बरक खरक बा जतनो बेमार अंजाक हिनै आगुली नरसिंगर साइक्रेटिक हस्पिटाल बेमार नायजाक तंगमानि बेमार हाममाया गुलो तिनि फासाल त्रिपुरानि सिमी बांग्लादेश बरकनि नुखुंनि बरकनि यागो याफारि जाखा মানসিকভাবে সে কিন্তু খুব দুষ্ট এই চলাফেরা ঠিক মতো আমরা ওই যে আসেন আসো আসো বারো বছর পরে একসঙ্গে আসো 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 শুরুতেই আসলে আমি অসম্ভব আবেগ এবং আনন্দ প্রকাশ করতে চাই। আজকে বহুদিন পরে আজকে সেই আনন্দের দিনটি যেদিন আমরা এই হারিয়ে যাওয়া বা মানুষটিকে আমরা তাদের পরিবারের কাছে তুলে দিতে পেরেছি এবং এজন্য আমি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তাদের চিকিৎসা করিয়েছেন এবং সমস্ত ভারতীয় সব যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ সরকারি হাই কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের বাংলাদেশ সাইডে আমাদের আখাউড়ার মাননীয় ইউনো মহোদয় সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছে সরকারি বেসরকারি সংস্থাসমূহ সকলকে আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই যে আমরা তাদের আত্মীয়ের কাছে আমরা সঠিকভাবে আজকে পৌঁছে দিতে পেরেছি। এটা নিঃসন্দেহে একটা অতীব আনন্দের দিন। আপনারা নিজেই কিছুক্ষণ আগে দেখেছেন যে একটা মানুষ তারা বলছে যে 8 বছর 9 বছর পরে তারা তার মাকে বা তার ভাইকে অথবা তার বোনকে তারা খুঁজে পেয়েছে। তো 8-9 বছরের এইভাবে হারিয়ে যাওয়ার পরে বা এতদিন মিসিং থাকার পরে পাওয়ার অনুভূতিটা আপনারা নিজেরাই দেখেছেন। তো এটা আসলেই খুব আবেগঘন একটা সময় এবং খুব আনন্দের। আর এই মানুষগুলো সম্পর্কে বলবো যে আমরা যে আজকে 5 জনকে সফলভাবে প্রত্যাবাসন করতে পেরেছি তাদের 5 জনের ভিতরে 3 জন হচ্ছে যাদেরকে 2018 সালে অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায় এবং আর 2 জন ছিল 2015 সালে। এখন এত লম্বা সময়ের সম্পর্কে আগে একটু বুঝে নিন। যখন কাউকে অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায় তখন প্রথম বিষয় হচ্ছে যে তার সেই মানসিক এবং সেই শক্তি এবং সেই প্রকৃত অবস্থায় তাকে ফেরত আসতে হবে যে অবস্থায় তিনি বলতে পারেন যে তার ঠিকানা কোথায়, তার আত্মীয় স্বজন কেউ আছে কিনা বা কারো নাম উনি বলতে পারেন কিনা, নাম্বার বলতে পারেন কিনা, কিছু বলতে পারেন কিনা, এই অবস্থায় তো আসতে হবে। তো এখানে আমি ধন্যবাদ একই সঙ্গে প্রসঙ্গ তুলতে চাই এই আগরতলাস্থ মডার্ন সাইকিয়াট্রিক ক্লিনিক যেটা আছে এখানে এই রাজ্যের হাইকোর্টের নির্দেশনায় তাদেরকে যখন অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায় তখন এখানে বিচার বিভাগের নির্দেশনায় মডার্ন সাইকিয়াট্রিক ক্লিনিকে তাদের চিকিৎসা হয় এবং যখন তারা প্রকৃত অবস্থায় আসতে পারে, যখন তারা আমাদেরকে এই তথ্যগুলো দিতে পেরেছে যে হ্যাঁ তাদের ঠিকানা এই বা তাদের অমুক আছে বা অমুক নাম্বার কিছু একটা যখন আমরা পেয়েছি তাদের কাছ থেকে, সেই তথ্যটা আমরা সাথে আমরা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছি যাচাই বাছাইয়ের জন্য যে ওনারা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো সঠিক কিনা। তো এগুলো যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুততার সাথে তাদের এই তথ্যগুলো যাচাই বাছাই করে আমাদেরকে জানিয়েছেন। তো এই তথ্যগুলো আমরা পাওয়ার পরে আমরা আবার এটা যখন আমাদেরকে রাজ্য সরকারকে বলতে হয়েছে যে হ্যাঁ তাদের পরিচয়ের সঠিকতা পাওয়া গিয়েছে, তারপরে হচ্ছে এই রাজ্য সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় পারমিশন সহ আমাদেরকে কনফার্ম করেছে, তারপরে আমরা হস্তান্তর করতে পারছি। হস্তান্তর প্রক্রিয়াটা কিন্তু খুব লম্বা হয়ে। আর কি কতজন বাংলাদেশি নাগরিক হাসপাতালে আছে বলে আপনি জানেন? এইভাবে আসলে কতজন নাগরিক আছে এই কথাটা এইভাবে বলার সুযোগ নেই। প্রথম আমি বলছিলাম যে একটা মানুষ
কে সেই প্রকৃত অবস্থায় আসতে হবে যখন সে তার ঠিকানা বলতে পারে। প্রতিদিনই বিভিন্ন জায়গাতেই বা বিভিন্ন সময় তো অনেক মানুষ আটক হচ্ছে বা অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। প্রথম কথা হলো তাকে বলতে হবে যে তার পরিচয়টা কি, এবং সে যে একটা পরিচয় বলছে যে আমি অমুক জায়গার নাগরিক বা আমি অমুক জেলা থেকে এসেছি, সেই কথাটারও সত্যতা দেখতে হবে, তারপরে আমরা আসলে বলতে পারবো। As of now, আমরা এই 5 জনের কথা বলে যাদেরকে পাঠিয়েছি তাদেরটা আমরা নিশ্চিত করতে পারছি যে তারা বাংলাদেশী। না না না, এই না না পাচারের কোনো বিষয়ে আসলে জানার সুযোগ হয় না। দেখুন, তাদেরকে পাওয়া যায় অপ্রকৃতস্থ অবস্থায়, আজকে যাদেরকে আমরা হস্তান্তর করছি। তো এখানে যে পাচার হচ্ছে এই কথাটা সরাসরি বলার কোনো সুযোগ নেই, কারণ তাদেরকে তো নিজেকে বলতে হবে যে সে এখানে কিভাবে আসলো। সেই মানুষগুলো কিন্তু সেই কথাটা তারা নিজেরাই বলতে পারছেন না, তারা জানেন না যে তারা কিভাবে আসছেন। এটা যে পাচার এই কথাটা বলার কোনো সুযোগ নেই। হওয়ার পরেও হ্যাঁ, এইটার জন্য আমি মনে করি যে এটার জন্য দু দেশের ভিতরে যে সম্পর্ক এবং আমাদের যে কোঅপারেশন, এইটা একটা অনেক বড় ভূমিকা পালন করছে। যে যখন যে আসছে, যখনই এখানে পাওয়া যাচ্ছে বা কখনো বাংলাদেশ সাইডেও যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, আমরা কিন্তু তৎক্ষণাৎ দু দেশের আমরা যারা সংশ্লিষ্ট যারা আছি, আমরা কিন্তু একে অপরকে কোঅপারেশন করে আমরা সর্বোচ্চভাবে ইয়ে করছি। এবং যদি আমরা কখনো এটার ভিতরে কোনো পাচার বলুন বা আপনি কোনো ইল ইন্টেনশনের কথা যদি পাওয়া যায় বা কোনো পাওয়া যায়, আমাদের দু দেশের সরকার এইটার কঠোর হস্তে দমন করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু বিনয়ের সঙ্গে আবারও বলতে চাই, এটাকে পাচার বলার সুযোগ আসলে আমাদের হাতে নেই। এটা আমাদেরও এই তদন্তগুলো কিন্তু চলমান প্রক্রিয়া। হ্যাঁ, এখন আমরা যদি যাদেরকে পাওয়া যাচ্ছে সে কিভাবে আসলো, সে যদি সেই কথাটা না বলতে পারে, তাহলে কিন্তু এটা বলাটা মানে সহজ হয়ে ওঠে না। আর এই বিষয়টা তো আসলে দেখভাল করে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যখন এই বিষয়টা জানার চেষ্টা করেন, কথা বলেন, তখন যতটুকু তথ্য সেই মাধ্যমে বেরিয়ে আসে ততটুকুই আমরা বলতে পারি। এর চেয়ে বেশি আসলে আমরা আমাদের পক্ষে জানা সম্ভব। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার নাম আরিফ মোহাম্মদ, আমি ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার। অনেক ধন্যবাদ। স্টেশনে, কেউ ধরুন আরও সাউথ দক্ষিণ ত্রিপুরা স্টেশনে, এই পুলিশ স্টেশনের মাধ্যমে কোর্টের ম্যাজিস্ট্রেটের অর্ডার সহ আমাদের হসপিটালে ওরা ভর্তি হয়েছিল। তো পুলিশ থেকে আমরা হ্যান্ডওভার নিয়েছি ওদের। তো যখন আমরা হ্যান্ডওভার নিয়েছি, তারা দেখতে পেয়েছি তারা ব্রেনের একটা অসুস্থতায় তারা আক্রান্ত এবং বুঝতে পারছেন না যারা কি করে এসছেন। তো আমরা চিকিৎসা করেছি, চিকিৎসা করার খুব অনেক তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়ে গেছেন। আর ধীরে ধীরে ওনারা নাম ঠিকানা বলার, যেমন হাইকমিশনার স্যার যেভাবে বলেছিলেন, নাম ঠিকানা বলার পরিস্থিতিতে আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তার জন্য ওদেরকে চিহ্নিত করা এবং নাগরিকত্ব কনফার্ম করার একটা যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটা করতে যতটুকু সময় লেগেছে, তারপরে আমরা চেষ্টা করেছি ওনাকে আমরা রিপার্টিশন করতে। আচ্ছা, তাহলে ওই যে আমাদের বাংলাদেশে এখনো আছে বলছে যে বাংলাদেশি, এরকম নাগরিক কি এরকম আপনার কাছে? 10 থেকে 12 জনের মতো আনকনফার্ম পেশেন্টসরা আছে যারা বলছে বাংলাদেশে, কিন্তু এক্স্যাক্টলি কতজন বাংলাদেশের সঠিক নাগরিক ওটা এখনো প্রমাণ করা যায়নি, কারণ প্রত্যেকে ওই অবস্থায় এখনো এসে পৌঁছায়নি, কিন্তু অনেকেই ভালো আছে। আপনার নাম পরিচয় পদবি? আমি ডক্টর উদয়ন মজুমদার, নিউরো সাইকিয়াট্রিস্ট, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল, নরসিংগড়, আগরতলা। আপনাকে আন্তরিক ধন্যবাদ।